মোর্শেদে হালার পুতের নাম কি রে? নাদিম বস। কি? নাদিম। নাদিম না রে, নাদিম না। ওরে নাদিম, আরে নাদিম রে। একের পর এক মার্ডারের ব্যাপারটা পশ্চিমা মিডিয়ায় বড় আলোচনার বিষয় হয়ে উঠতেছে। এর জন্য পিএম তোমার উপরে খুব খেপা। ইউনিভার্সিটি সব চেঞ্জ করে দিবি। অফিসার, খুব অফিসার। আমরা পিএম রে ভোট চুরি করে পিএম বানাইলাম, আর উনি আমাদের সুষ্ঠু নির্বাচনের কেন। এই যাও। আমার বহির্ভূত সম্পদের হিসাব চেয়ে নোটিশ। 1 সপ্তাহের ভিতরে যদি আপনি নোটিশ জবাব না দেন তাহলে আপনার নামে দুর্নীতি মামলা হয়ে যাবে। আপনি আমার কোন তো, আমি কি কোনো পাওয়ারফুল লোকের লেজে পাড়া দিয়ে ফেলালাম নাকি? 2 দিনও পরিচয় হয় না এই কাশিমের সাথে, আর ওরে দিয়ে কেমনে তুমি দুবাইতে ফ্ল্যাট কিনতে চাইতেছো? তুই কি আর লুঙ্গি খুলতে পারবি? লিলি, তোমার ওই 10-12 বছরের পুরানা বান্ধবী আমাদের ইন্টিমেট মোমেন্টগুলা সবগুলা হিডেন ক্যামেরায় রেকর্ড কইরা ডাবলুর হাতে তুইলা দিছে। নির্বাচনটা হলো যারা বাথরুমের ফ্ল্যাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করবে এই শহরের কে মেয়র হবে। এই ডিসি ইলেকশন না করে ছাড়বে না। ফাইনাল। থ্যাংক ইউ। বাংলাদেশের জাতীয় ক্রিকেটারও তার কাছ থেকে ট্রেনিং নেয়। Inhale the good energy. Hold. Exhale, Bablu. আমি কিছু নিছি কখনো কারো কাছ থেকে ভাইয়া? আমি দিছি, আমি দেনেওয়ালা, আমি নেনেওয়ালা না। আমি যে কত বড় জাউরাত তা নিজে বুঝতে পারে না। মেয়র কাজী ডাবলু সাহেব গতকাল বেলা 3 ঘটিকার সময় বান্দরবনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছে। এরকম পরিস্থিতিতে একটা অরাজনৈতিক নেতৃত্ব দরকার। আজকে এই সন্ত্রাসী একটা মনস্টার দুর্নীতিবাজ ডাবলু মেয়রের পতন হয়েছে। টাঙ্কির ছেলে নাকি টাঙ্কির ছেলে, কোনটা আপনি? আমরা শুনতে পেয়েছিলাম উনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, কিন্তু 2 দিন পরে এসে জানলাম উনি নিহত হন নাই, ওনাকে গুলি করা হয়েছে। শুধু আপনার কাছে এটুকু অনুরোধ, আমার সে মাটি কি আদৌ বেঁচে আছে নাকি মাছেদের খাবার হয়ে গেল? সোহেলি, পরিস্থিতি কি বুঝতেছো? আমাকে আর কতদিন থাকতে হবে এখানে? কয়দিন থাকতে হতে পারে সেটা তো জানি না, পরিস্থিতি বুঝতেছি না। বাসায় পুলিশ টুলিশ আসছিল? না, বাসায় কেউ আসেনি, তবে কিছুক্ষণ আগে ওসি সাহেব ফোন করছিল। কি বলে? তোমার খোঁজ করছিল। তুমি কি বলছো? আমি বলছি তুমি চিল্লাই গেছো। আমি জিজ্ঞেস করছিলাম কোনো দরকার আছে কিনা, আমারে বলছে এমনি নাকি খোঁজ খবর নিতে ফোন করছে। আচ্ছা ভাবি, তোমরা যেখানে ঢুকছো কেউ দেখে নাই তো? হ্যাঁ, কেউ দেখে নাই ভাবি। এটা কি হয়ে গেল ভাবি? মজুতে পালা যাবো, ইসলামগুলো লোহা পালাই তো। আগে পুরো ফুলমনির হাট ছিল আমাগো, ভয় আছি কোন আবার ধরা বাটাম দেয়।
পুলিশও দৌড়ের উপর রাখছে, যে পুলিশ আমাকে দেখলে সালাম দিত। এখন এসব কথা বলে কি হবে? তোমাদের বস যদি ফিরতে না পারে, ফাইনালি যদি ইলেকশন করতে না পারে, আমি দাঁড়ায় যাবো ইলেকশনে। আর আমার যদি ইলেকশন করতে না দেয়, তোমরা আমাদের সাপোর্টারগুলিরে বলবা সবাই যাতে নুসরত পার্টিতে ভোট দেয়। কাজিতা যাতে কিছুতেই জিততে না পারে। নসিহত পার্টি থেকে মেয়র হলে পাবলিকে বুঝবে এই ডাবলুরে ফুলমনির হাটের কেন দরকার। Ada sir. Sorry sir, card decline. फिर प्रेस करो। No sir, again decline it. শোনা, আমার পাসওয়ার্ড মনে ডিস্টার্ব করতেছে, একটু বিটটা দিয়ে দেখতে। হ্যালো সোহেলি, আমার কার্ডটা কাজ করতেছে না, ডিক্লাইন দেখাইতেছে। তুমি একটু আমার আর এমরে ফোন দিয়ে দেখো তো অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল কিনা। সোহেলি শোনো, একটু ঝামেলা হয়েছে। তোমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট আর আমাদের কোম্পানির অ্যাকাউন্ট নাকি ফ্রিজ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মুহূর্তের ব্রেকিং নিউজে। ফুলমনির হাটের মেয়র ডাবলুর ঘনিষ্ঠ সহযোগী কালা জাকিরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর পুলিশের পাশাপাশি তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে ডাবলুর দখলকৃত বিস্কিট ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতের রায় সাপেক্ষে ফ্যাক্টরিটির প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হবে। ডাবলু না? জি ভাই। টোকেনটা দেখি। ঠিক আছে নাকি দেখেন তো। দেখেন, আপনি ওই মাল নাকি? ফেসবুকে দেখলাম ইন্টারপোল যারে খুঁজতেছে। থাকেন থাকেন, টেনশন করার কিছু নাই। আমিও রাজনীতির বড়ি খাওয়াল, আপনি এখানে আইসেন না। আমি যখন চিনা লাইছি, এইরকম বহু বাঙালি আপনারা চিনা বলতে পারেন, যারা ইন্টারপোলে ফেসবুকের মাধ্যমে সবাই দেখতে আসে। বুঝছেন না? দেশে জানাই দেন, মাল পাঠাইলে আমি ঠিকানা মতো পাঠাই দেন।
আপনি রাজনীতি করেন নাকি? করতাম, ছাড়লেন কেন? ছাড়ি নাই তো, রিটায়ার্ড হার্টে আছি। ও বুঝেন নাই, তীর ধনুক চেনেন? তীর মারার আগে কি করে? তীর ধনুক ফিট করে, কইরা তীরটা পিছে লয়ে যায়। আমি একটু পিছে আছি, সময় মতো খালি টার্গেট পাইলি ছেড়ে দেব। কি বুঝলেন? আপনার মতো ক্রিমিনাল আমার দরকার আছে। ক্রিমিনাল ভাই ভাই যোগাযোগে থাকেন। থ্যাংক ইউ। ভাই, আজকে আমার বার্থডে ভাই। ওহ, আয়। হ্যাপি বার্থডে সোনা। ভাই, আপনার সব শেষ ফুল বডি চেক আপ কবে করছেন? আমি তো ক্ষমতায় আছি প্রায় 10 বছর। এর ভিতরে বড় কোনো অসুখ বিসুখ হয় নাই। ক্ষমতা নিজেই তো একটা বড় টনিক। ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারে কাছে আসতে পারে না। এখন যদি সামনের ইলেকশনে হাইরা যায়, তাইলে হয়তো অসুখ বিসুখ আসবো, তখন হয়তো চেক আপ টেক আপ করাইতে হইতে পারে আর কি। ভাই শোনেন না, এক দূরে হাসপাতালে গিয়ে আপনার হার্টটা একটু চেক করে আনি। কেন? কারণ আমি আপনার এখন যে খবরটা বলবো, এটা শোনার পর আপনার হার্ট কাজ নাও করতে পারে, ফেল করতে পারে। হ্যাঁ ভাই, আপনি আমার একটা দর্শন শিখাইছেন না, আমি সেটা সারা জীবন মনে রাখব। আপনি শিখাইছিলেন রাজনীতি খুব খারাপ জিনিস। রাজনীতি করলে অজগর সাপড়ে কোলবালিশ বানায় ঘুমায় থাকতে হয়। তেমনি ব্যবসাও খুব খারাপ। খারাপ না হলে আপনি আমার স্যার, আপনি আমারে টাকা দিচ্ছেন আপনার নামে দুবাইতে ফ্ল্যাট কিনতে। আমি সেই ফ্ল্যাট আপনার নামে না কিনা নিজের নামে কিনে ফেলাইছি। কত বড় আমি, আপনি একবার ভাবছেন? আমি আয়নায় মাঝে মাঝে আমার নিজেরে দেখা ভয়ে মুই, কিন্তু আবার পরেই বুকে জড়ায় ধরি, কারণ আমি চোর হইলেও তো মানবিক চোর। আপনি 420 নাটকটা দেখছেন না? সেখানে মন্টুরা বাড়িওয়ালার সাথে কি করছিল? বাড়িওয়ালার শেষ পর্যন্ত নিজের বাড়িতে ভাড়া দিয়ে থাকতে হয়েছে। আপনার কি সেটা হইতেছে? আমি কি সেই রুম করছি আপনার সাথে? আপনার থেকে আমি ভাড়া নেই, আপনার আমি আমার মাস্টার বেডরুম ছেড়ে দিছি। আমি নিজে থাকি গেস্ট রুমে। নিজের বাড়িতে কাহাতক চাকরের অভিনয় করা যায় ভাই। এখন কেক কাইটা আপনি সোজা গেস্ট রুমে চলে যাবেন, আমারে আমার মাস্টার বেডরুম বুঝাই দিবেন। আমি জানি আমার এখন আপনার ফাইরা ফালাইতে মন চাইতেছে, কিন্তু বেশি তেড়িবেড়ি করার চেষ্টা করেন না। করলে একদম ইন্টারপোলের ডাইকা ধরাই দিব। দুনিয়াটা এমনই ভাই। কেক কাটেন।
কাশেম, তুমি তো আমার অবস্থা বুঝতেছ। আমি তোমারে কথা দিতাছি, তোমার এই ফ্ল্যাটের মালিকানা নিয়ে আমি কোনো ধরনের হৈহজ্জতি করব না। তোমার কাছে আমার অনুরোধ, আমার কয়টা দিন থাকতে দাও এনে। আমি কথা দিতাছি আমি বসে বসে খাবো না। তুমি যদি আমার কিছু কাজকর্ম দাও। আপনি আমার সোনার দোকানে কাজ করতে পারবেন? ওখানে কাজ করতে গেলে তো মানুষজন দেখবে, লোক জানাজানি হবে। ইন্টারপোলের নোটিশ মাথা নিয়ে তো তুমি বরং বাসায় বসে করতে পারি এরকম কিছু কাজকর্ম দাও আমারে। না না ভাই, আমি কি আপনার অর্ডার দিয়ে কাজ করাতে পারবো? আমার কোনো সমস্যা নাই। না ভাই, এটা করতে হলে আমার বহুত রিহার্সাল দেওয়া লাগবে। করো, রিহার্সাল করো। কেমনে করুন ভাই? আপনারা দেখলে মনে হয় ফুলমনির হাটের মেয়র আমার সঙ্গে দাঁড়ায় আছে। এই ড্রেসে থাকলে আমি কেমনে আপনারা অর্ডার দিব? সব চরিত্রের সাথে কি সব ড্রেস যায়? হ্যালো। আচ্ছা সোহেলি, পুলিশ যে জাকিরকে অ্যারেস্ট করছে ওখান থেকে আর কোনো আপডেট পাওয়া গেছে? না, এটা নিয়ে তো এখনো কোনো তদন্ত রিপোর্ট দেয় নাই। আচ্ছা, তুমি একটু খোঁজ খবর নাও, চিটাঙে আমার গুলিটা কে করাইছে, জাকির নাকি সোনা কাশেম? সোনা কাশেম? তুমি হঠাৎ কাশেম রে কেন সন্দেহ করতেছো? খোঁজ নেই আর কি। হ্যালো, কেমন আছো তুমি? ভালো আছি। তুমি এমনি অনেক ঝামেলার মধ্যে আছো, কষ্টের মধ্যে আছো। তোমার আমি কোনো দুঃসংবাদ দিতে চাই না, কিন্তু কি করবো বলো? তোমাদের না বলতে পারলে তো আমার দমটা বন্ধ হয়ে আসে। আজহার সাহেব আছে না, যারে তুমি 8 লাখ টাকা দিছিলা হার্টের চিকিৎসার জন্য, 50,000 টাকা চাইছিলাম। আমি গিয়েছিলাম তার বাড়ি, সে আমার 5,000 টাকার সাথে। এদের জন্য সারা জীবন করছো তুমি। সুমি কেমন আছে? হ্যালো, কে? মিলন, আমি ডাবলু। সালাম আলাইকুম স্যার। স্যার আপনি কেমন আছেন? ভালো আছি। আমি তোরে ফোন করছি এই কারণে, তুই তোর বাপ মারে চাইরা আমার কাছে আসছস কাজ করতে, কিন্তু আমি তোরে
মানুষ হিসাবে সম্মান দিতে পারি নাই। স্যার আপনি কি করেন স্যার? আপনি তো আমার বাপ মার দিনেও বেশি আদর করছেন স্যার। তোরে আমি কত বকাঝকা করছি, তুই আমার মাফ করে দিস মিলন। আপনি এই কথা কইয়া আমার শুরু করেন না। আমি সারা জীবনে আপনার কাছেই রয়েছি স্যার। আপনি কই আছেন? আমি এখন বহুত দূরে রে মিলন। তুই আমার খালি কটা ভালো কথা কহ। কতদিন নিজের সম্পর্কে ভালো কথা শুনি না। তুই আমার কত, আমি এত ভালো উন্নয়ন করছি, এত দান খরচ করছি, তবু একটা লোক আমারে ভালোবাসলো না কেন মিলন? আরে দুনিয়ার মানুষ বেশিরভাগই ম্যাক্সিমামই খারাপ স্যার। পাবলিকরা 5 স্টার লাইফ দেবেন, ওদের ভালো লাগবে না স্যার। পুরো সামনে ডেমো গেছি, ওদের রুচি খারাপ স্যার। সাদি, বস তোর ফোনে কি কল রেকর্ড করা যায়? হ্যাঁ যাই তো বস, কিন্তু আপনি টেনশন করেন না। না না, টেনশনের কি আছে, তুই কল রেকর্ডটা চালু কর। জি বস। বেটা কল রেকর্ড কর, কইরা পরে এটা ফাঁস করে দিবি। ও আচ্ছা বস। বস রেকর্ডিং স্টার্ট করছি। হ্যাঁ সাদি, কি অবস্থা বল? আর অবস্থা বস, আমগো বাড়িঘর আমগো অফিস সব পড়ে দিচ্ছে বস। বস আমগো মাইর উপরে রাখছে, আমরা বলে আছি আপনি ছাড়া আমাদের কেউ নাই বস। শোন, সবগুলার নাম লেখা রাখ, সবগুলোরে দেখালুম। আমি দ্রুতই ঢুকতাছি দেশে, তোরা রেডি থাক। বস আপনি তাড়াতাড়ি আসেন বস। বস আপনার আমগো দরকার বস।